সম্পর্ক ভেঙে তো যাচ্ছেই, সেই সম্পর্ককে জুড়ে রাখা, সম্পর্ককে বোঝা, এর গভীরতা কী, সেগুলো হয়তো এই ছবি কিছুটা হলেও হয়তো বলবে। 25শে জুলাই মুক্তি পেতে চলেছে ইন্দ্রাশিস আচার্যর ছবি গুড বাই মাউন্টেন। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। মুক্তি পেল ছবির ট্রেলার। অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যাক। পুরাতনও একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ইন্টারেস্টিং রোম্যান্স ছিল, সেটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প। তো সামহাও রোম্যান্টিক গল্পের মধ্যে আমরা এখন কাজ করছি এবং আমি চাই যে রোম্যান্স ফিরে আসুক বাংলা সিনেমাতে। রোম্যান্টিক ছবি হোক, তার ধরন যাই হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রোম্যান্সটা মানুষ চায় কোথাও না কোথাও গিয়ে সেই রোম্যান্সটাকে উপভোগ করতে, রোম্যান্সের জায়গাটাকে আরও সুন্দর করে পেতে। তো সেটাই আমিও চাই, এইভাবেই ইন্দ্রাশিসের মতো একজন এরকম সেন্সিটিভ একজন ডিরেক্টর এইভাবে ছবি বানাক। আর খুব ভালো লাগছে যে বাইরের প্রডিউসার বানিয়েছেন ছবিটা, এবং আমরা সবাই মিলে চাই যে এই ছবি যেন যাতে আরও বাইরের প্রযোজকরা এসে এখানে কাজ করে এবং বাংলা সিনেমাকে বুঝে, বাংলা সিনেমার ভ্যালুটা যাতে বুঝতে পারে। এবং এই ছবিটা আমরা চাইবো যে সারা বিশ্বে যেন এই ছবিটার নাম ছড়িয়ে পড়ে। সম্পর্ক ভেঙে তো যাচ্ছেই, সেই সম্পর্ককে জুড়ে রাখা, সম্পর্ককে বোঝা, এর গভীরতা কী, সেগুলো হয়তো এই ছবি কিছুটা হলেও হয়তো বলবে। ঋতুর সঙ্গে তো অনেক কাজ হয়ে গেছে। ইন্দ্রাশিসের সঙ্গে আমার প্রথম ছবি, আমি খুব এনজয় করেছি। ইন্দ্রাশিস একটা আলাদা রকমের সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ আছে, একটা আলাদা ধরনের, সব ডিরেক্টরের আলাদা হয়, সব মানুষই আলাদা। সো ওর প্রেজেন্টেশন, ওর অ্যাপ্রোচ টু ফিল্ম মেকিং ইজ ডিফারেন্ট, সেটাও আমি খুব এনজয় করেছি। আর ও কনভিকশন আছে একটা নিজের সাবজেক্ট নিয়ে, নিজের গল্প নিয়ে, উইচ ইজ ভেরি গুড ফর এ ডিরেক্টর। সো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। এক্সপিরিয়েন্স আমার তো পাহাড় এমনিতেই ভালো লাগে। সো গরম থেকে পালিয়ে ঠান্ডায় গিয়ে সিনেমা শুটিং করা, যেখানে মেকআপ গলে যাচ্ছে না, অ্যানাকন্ডা বা ফ্যানের সামনে বসতে হচ্ছে না, নর্মাল ওয়েদারটাই ভালো, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এই সময় দাঁড়িয়ে মনে হয় এত থ্রিলার হচ্ছে, এত চারপাশে যুদ্ধ হচ্ছে, একটা প্রেমের ছবি করা দরকার। আর প্রেমের ছবিটা এখানে একদম পাহাড়ে গিয়ে করা দরকার, যেখানে যেতে পৌঁছতে মানুষকে কষ্ট করতে হয়, কিন্তু একবার পৌঁছে গেলে সেখানকার আবহাওয়া, সেখানকার স্যারেনিটি, সেখানকার সাইলেন্স মানুষকে একদম যেন পেড়ে ফেলে। তো সেইখান থেকে আইডিয়াটা আসে, আর তাকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়। তাই জন্য গুড বাই 4টে গান আছে, একটা গান মেল ভয়েস এবং ফিমেল ভয়েস, আরও 2টো গান আছে, একটা রবীন্দ্রসঙ্গীত, আমার লেখা একটা গান আছে প্রথমবার, এবং আমার প্রথম গান ইউজ হয়েছে, কম্পোজ মিউজিক ইউজ হয়েছে এই ছবিতে প্রথমবার। এখন তো এখানে খুব ভালো লাগছে, বাড়ি থেকে কেমন লাগবে জানি না। আর সিনেমাটা আশা করি ভালো লাগবে। আমাকে ইন্দ্রাশিস বলেছিল যে এই ছবিটার ট্রেলার লঞ্চে আমরা যাতে আসি, অনুরোধ করেছিল। তা বললো যে সেই ছবিটার একটা কাপলকে নিয়েই, যেহেতু একটা জুটিকে নিয়ে, সেইটাও একটা কারণ। আর ইন্দ্রাশিসের প্রচুর ছবির সঙ্গে আমি যুক্ত, সবাই জানে এটা, ওর 4-5টা ছবিতে আমি কাজ করেছি। তা সেইখানে ওর কোনো কাজ হলে তার সাথে আমার একটা সংযুক্তি থাকে, সেটা বন্ধুত্বের জায়গা থেকে থাকে, ওর ছবির একনিষ্ঠ দর্শক হিসেবে থাকে। সেই হিসেবেও আসা, এবং আমি খুব এক্সপেক্ট করছি ছবিটা, ইন্দ্রাশিসের ছবি সবসময় আলাদা হয়, হাটকে হয়, এটাও সেরকম একটা ছবি হবে। রণজয় কম্পোজ করেছে আর ইন্দ্রাশিস গান লিখেছে। সেইটা আমাকে ইন্দ্রাশিস অবশ্য শুনিয়েছে, সেই গান যখন রেকর্ডিং হয়েছে তারপরেই শুনিয়েছে। আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর লিখেছে, কারণ নিজে খুব ভালো গান গায়। সম্পর্ক একটা এমন বিষয়, সম্পর্ক একটা আলাদা জিনিস। যদিও এই আমাদের সম্পর্কের সঙ্গে সিনেমা বা অন্য কারোর সম্পর্কের কোনো মিল নেই, আমাদের সম্পর্কটা আমাদেরই মতো। তা তোমাকে কী যে উত্তর দেবো এটা নিয়ে ঠিক বুঝে উঠতে পারছি না। এসেছি একসঙ্গে, টিকে গেছি বলে 24 বছর, এছাড়া আর কোনো কারণ নেই। ইন্দ্রাশিস অলওয়েজ অন্য ধরনের ছবি করে, এবং এত ঠিকই বলেছ, ক্রাইম থ্রিলার, ভায়োলেন্স,
মানে মোটামুটি পুরোপুরি ওটিটি প্ল্যাটফর্মগুলো পুরোপুরি এখন ক্রাইম থ্রিলার আর ভায়োলেন্সের ওপরেই চলছে, সেখানে যখন একটা অন্য ধরনের একটা প্রেমের গল্প বলতে পারো কি সম্পর্কের গল্প বলতে পারো, সেটা নিশ্চয়ই পুরো অন্যরকম হবে, ইন্টারেস্টিংও হবে। দেখবো গিয়ে নিশ্চয়ই যখন হলে রিলিজ হবে। ছবি দেখবো তো বটেই, আসলে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রাশিসের পাশে দাঁড়ানো। ও আমার বন্ধু, মানে কার্যসূত্রে আলাপ, তারপরে ওর সিনেমার সাথে একটা পরিচিতি, ও সিনেমা ভালোবাসে, আমিও সিনেমা ভালোবাসি। আমি মানে মানে বলা যায় যে অ্যাভিড সিনেমা গোয়ার, মানে সপ্তাহে গোটা 4-5 সিনেমা না দেখলে চলে না এই কাজের মধ্যে, এটা আমি রেগুলার বেসিসে করে থাকি। ইন্দ্রাশিসদার ছবিতে যে নিস্তব্ধতা, একটা শূন্যতা, একটা হাহাকার, একটা বুক খাঁখা করা একটা ব্যাপার থাকে। আমি ইন্দ্রাশিসদার ছবির খুব ফ্যান অনেক দিন থেকে, এবং কাজ করার ইচ্ছা তো ছিলই ডেফিনেটলি। এবং ইন্দ্রাশিসদার কাছ থেকে ফোন যখন পেলাম তখন মনে হলো, এটা শুনে আরও আনন্দ পেলাম যে অরিজিনাল গান ইন্দ্রাশিসদা এই প্রথম তার ছবিতে রাখছেন, যেটা আমাকে আরও এক্সাইট করলো। এবং গানগুলো আমরা খুব সময় নিয়ে ধৈর্য ধরে বসে অনেক দিন ধরে তৈরি করেছি। একটা ভার্সেটাইল অ্যালবাম বলতে পারো। এই অ্যালবামে ফোক মিউজিক আছে, এই অ্যালবামে রোম্যান্টিক গান আছে, অ্যালবামে রবীন্দ্রসঙ্গীতও আছে, এবং স্কোরটা কিন্তু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বেস করা স্কোর আমি চেষ্টা করেছি। সম্পর্কের গল্প বলবে গুড বাই মাউন্টেন, সেই সঙ্গে পুরাতনের পর ফের দর্শকরা দেখতে পাবেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্তর জুটিকেও। এই ছবির একটি গান লিখেছেন ইন্দ্রাশিস আচার্য নিজে, এই প্রথমবার যদিও। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।